প্রত্যেক দিনের ন্যায় আমি তোমাদের মধ্যে শুভঙ্কর শাস্ত্রী চলে এলাম। আজ যে বিষয়ে আমার আলোচনা, বাড়িতে প্রত্যেক বেলা সন্ধ্যাবেলায় ঠাকুরের সন্ধ্যা আরতি করছো, বাড়িতে সন্ধ্যা প্রদীপ দিচ্ছ, বাড়িতে অনেক বড় বড় মন্দিরে আরতি করে, কিন্তু শঙ্খ, পঞ্চপ্রদীপ, কর্পূর, ধূপ, ধুনা, চামর, ঘণ্টা ইত্যাদি, জলশঙ্খ ইত্যাদি, কিন্তু আরতির তত্ত্ব অনেকেই জানে না। সন্ধ্যা করছো, বিশেষ করে সাধক মার্গে যারা রয়েছে, সন্ধ্যা অনেক প্রকার হয়। তান্ত্রিক সন্ধ্যা, এমনি সন্ধ্যা। সন্ধ্যা যারা কালী সাধনা করছো তারা কালী সন্ধ্যা, যারা তারা সাধনা করছে তাদের জন্য তারা সন্ধ্যা। এরকম সন্ধ্যার অনেক নিয়ম আছে। সন্ধ্যা মানে যে শুধু ধূপ ঠাকুরের কাছে দুটো প্রদীপ জ্বালিয়ে দিলাম, সন্ধ্যা হয়ে গেল, একটু মায়ের ঠাকুরের আরতি করে দিলাম, না। সন্ধ্যার শাস্ত্র অনেক নিয়ম দিয়েছে। শাস্ত্র যেই অনুযায়ী বলেছে সেই অনুযায়ী দেবীর আরতি করতে হয়। আরতি সম্পর্কে জ্ঞান করো। যারা পৌরোহিত্য করেছে, পূজা পাঠ করছো, ঠাকুর বাড়ি যজমান করছো, বাড়ির সেখান থেকে তো টাকা পাচ্ছ, অনেক অনেক সেখানে টাকা নিচ্ছ পূজার বিনিময়ে, তার থেকে তোমার যার পারিশ্রমিক দক্ষিণা সেই সম্পদ দিচ্ছ। কিন্তু শাস্ত্র যারা জানো না তারা অবশ্যই শেখার চেষ্টা করো। আরতি মানে ঝটাপট মানে নেচে নেচে নাচন কুদন করে আরতি মানে আরতি নয়। আরতি অনেক শাস্ত্র ব্যাখ্যা দিচ্ছে। সেই আরতি সেই সঠিক অনুযায়ী যদি না হয়, সেই আরতি একটি বাড়ি বা যা আরতির যে দেবী পূর্ণ ফললাভ হয় না। তাই আরতি কোনো, আমি বিশেষ করে যদি বেলুড় মঠকে দেখাই, দেখবে না কোথাও সে ঢাকের তালে নেচে নেচে আরতি হচ্ছে। বিশেষ করে কোনো আমি যদি মহাকালেশ্বরে দেখাই, তারকেশ্বর মন্দির বলো, তারাপীঠের মন্দির বলো, কালীঘাটের মন্দির বলো, দক্ষিণেশ্বর মন্দির বলো, আদ্যাপীঠ মন্দির বলো, কোনো শাস্ত্র বাইরে গিয়ে তারা কোনো জায়গায় সে কুরকুরি বাজনা চলছে বলে নেচে নেচে আরতি হচ্ছে যেরকম না, কোথাও দেখতে পাবে। তুমি এটা ফলো করবে। যারা আরতি মানে শুধু নেচে নেচে ঠাকুরের কাছে করে তালে তালে নেচে করছে, আমরা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু শাস্ত্র এইভাবে আরতির বিধান দেয়নি। আরতির এর অনেক বিধান আছে। আরতি আমি নিয়ে দুবার, আমি প্রথম আমার ভিডিও, নেক্সট ভিডিও আমি আবার আসবো আরতি সম্পর্কে ক্লিয়ার করতে। আজকে আমি যেটা বলবো, তারপর আমি বলবো সন্ধ্যা নিয়ে আলোচনা করব। তান্ত্রিক সন্ধ্যা কি, সেইগুলো যারা অনুষ্ঠান যারা নৃত্য দেখছো তারা অবশ্যই তোমাদের ধারণা, অনেক শাস্ত্র জ্ঞান, তন্ত্রোক্ত আলোচনা, জ্যোতিষ কথা সমস্ত কিছু তোমরা জানতে পারবে। যারা আশ্রমের সঙ্গে যোগাযোগ করতে চাইছো, যারা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য বারবার করে বলো যে মহারাজের সাথে কথা বলতে চাই, সবসময় তো আমি ব্যস্ততার কথা বলতে পারি না। আমার সঙ্গে অবশ্যই তোমরা কথা বলতে পারবে। তার আশ্রমে সেখানে লেখাই আছে ডেসক্রিপশন, মানে শনি মঙ্গল বৃহস্পতিবার আমার সঙ্গে সরাসরি তোমরা কথা বলতে পারবে। যদি ফোন মারফত কথা বলতে হয় অবশ্যই আমি চেষ্টা করব নিশ্চয়ই তোমাদের সঙ্গে কথা বলার। সব যদি তোমার লাভ ভালো থাকে নিশ্চয়ই এটা হয়তো তোমার সঙ্গে আমার ফোনে কথা হয়ে যাবে। আর যদি আমি অনেক সময় মায়ের পুজোয় ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন মানে মানুষের কাজ কর্মতে ব্যস্ত থাকতে হয়, সেই জন্য অনেক সময় ফোন আমার রিসিভ করা হয়ে থাকে না। আশ্রমে আমার যারা আছে অ্যাসিস্ট্যান্ট শিষ্য ভক্তরা নিশ্চয়ই ফোন গাইড করে নেবে, তোমার চিন্তা নেই। যারা আসতে চাইছো নিশ্চয়ই মায়ের এই দরবার, মা খুব সাক্ষাৎ জগৎজননী, তোমার সেই মনোবাসনা নিজের সেইগুলো কিন্তু মাই পারে একমাত্র পূর্ণ করতে। তাই মার এই দরবার পারলে একবার এসো, মায়ের কাছে এসে তোমার মনের কামনা জানিয়ে যাও। মায়ের কাছে আসতে তো টাকা পয়সা লাগে না। মা সবাই মা, তোমারও মা, আমারও মা, সকলার মা। মায়ের এই দরবার মানে মায়ের সবাই আসতে পারে সেখানে। তাই দেবী মাকে দর্শন করে তোমার ইচ্ছা জানিয়ে মায়ের এই দরবার, তোমার সেই ইচ্ছা মা তারার কৃপায় তোমার জীবনে অনেক পরিবর্তন, অনেক জায়গায় তো গেছো, অনেক টাকা খরচ করেছো। মায়ের এই দরবারে যারা আসতে পারছো না, ব্রহ্মময়ী করুণাময়ীকে তোমার অন্তরে প্রার্থনা এক মনে চেয়ে দেখো তো তোমার মা ফল দেয় কিনা। নিশ্চয় সেটা তুমি পেয়েছো, যে সেটা তুমি আগামী সেটা 1 থেকে 3 মাসের মধ্যেই বুঝতে পারবে। এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভেলো না মা তোমাকে কি ইচ্ছা পূর্ণ করবে। এটা আমি বলছি না, তুমি নিজে মিরাক্কেল
কি বলবো মিলিয়ে নিও। যাই হোক, যে বিষয়ে বলছিলাম আরতি তত্ত্ব। আরতি আমরা যে পঞ্চপ্রদীপ এবং কর্পূরে আরতি দেখি, পঞ্চপ্রদীপ এবং কর্পূরের আরতি হচ্ছে এটি যা হচ্ছে অগ্নিতত্ত্বের প্রতীক। এই অগ্নিতত্ত্বের প্রতীক জলতত্ত্ব। আর জল শঙ্খ দিয়ে কেন অগ্নি আমাদের অর্থাৎ 5 রকম দ্রব্য দিয়ে আমাদের আরতি প্রথমত করতে হয়। ফার্স্ট পঞ্চপ্রদীপ বা কর্পূর, যিনি কিনা অগ্নিতত্ত্বের প্রতীক। আমাদের বায়ু, আমাদের সবকিছুই অগ্নি, বায়ু, পৃথ্বী, জল সবকিছু নিয়েই কিন্তু আমাদের ভগবানের সবকিছুই এর মধ্যেই বিরাজ করছেন। জল শঙ্খ যে মানুষ যে আরতি করছে, ভগবানের সামনে যে তুলে ধরছে, এই জল শঙ্খ হচ্ছে জলতত্ত্বের প্রতীক, জল সমূহের প্রতীক বা জল। এই বস্ত্র হচ্ছে শূন্য বা আকাশের প্রতীক, আকাশ তত্ত্বের প্রতীক বস্ত্র। পুষ্প পৃথিবীর প্রতীক অর্থাৎ ক্ষিতি তত্ত্বের প্রতীক। আর চামর দেবীকে যে আরতি করা হয় যা হচ্ছে মরুতত্ত্বের প্রতীক, অহংকার। এবং বা ধূপ হচ্ছে দেহের প্রতীক। আর দর্পণ বা আয়না, সেও হচ্ছে কিন্তু আয়না বা দর্পণ, সেটা হচ্ছে আমাদের অন্তরের আত্মার তৃপ্তির জন্য। এই দ্রব্যগুলোকে দিয়ে আমাদের ভগবানকে আরতি করা হয়। প্রথমত কর্পূর, এবং কর্পূর যখন ভূমিতে একটি জল দ্বারা প্রথমে আরতি কিভাবে করবে, বিধি ভূমধ্যে অর্থাৎ মাটিতে জল দ্বারা একটি ব লিখে তাতে পঞ্চপ্রদীপ রাখতে হয়। মাটিতে অনামিকা বা মধ্যমা দিয়ে একটি ব মাটিতে লিখবে, লিখে তার উপর পঞ্চপ্রদীপ রাখবে, লিখে এ তস্মৈ আরতি দীপ্যমাল্যৈ দেব্যৈ নমঃ বলে আরতিতে জলের ছিটা দিতে হয়। বুঝতে পেরেছো? তারপর এইপর ওই আরতি পঞ্চপ্রদীপটা নিয়ে ঘণ্টাবাদ্য সহযোগে আসন পেতে মাটিতে একটি পা, ডান পা থাকবে আসনে, বা পা থাকবে আসনের নিচে, মানে আগে পিছে মা কালী ঠিক যেই প্রসেসে দাঁড়ায় ঠিক সেই প্রসেসেই দাঁড়াতে হয়। জোড়া পায়ে কিন্তু দাঁড়ানো যাবে না, একটি পা আসনে থাকতে হয়, একটি পা শাস্ত্র বলছে আসনের বাইরে থাকবে। ওই পার পঞ্চপ্রদীপে ঘণ্টাবাদ্য সহযোগে দেবীর পদতলে 4 বার, দেবীর নাভি দেশে 3 বার, মুখমণ্ডলে 2 বার এবং সর্বাঙ্গে 7 বার। এইভাবে কিন্তু আরতি ঘোরাতে হয়। একটা দ্রব্যকে পুনরায় 7 বার করে প্রদক্ষিণ করতে হয় দেবীর সম্মুখে। তারপরে কি করতে হবে, কর্পূরটাকেও সেম প্রসেসে ওম কর্পূর শিখায় নমঃ বলে জলের ছিটা দিতে হয়, দিয়ে তারপর কর্পূরও সেইভাবে দেবীর সামনে আরতি যেরকম ভাবে করে সেইভাবে করতে হবে। কিন্তু আমি বলেই দিলাম 7 বার অবশ্যই ম্যান্ডেটরি ঘোরাতে হয়, যদি কারো সময় না থাকে 3 বার তো মাস্ট। শঙ্খ ওম সজল শিখায় নমঃ বলে শঙ্খে জলের ছিটা দিয়ে পুষ্প দিতে হবে, দিয়ে সেই শঙ্খ দেবীর সামনে তুলে ধরা হবে। বস্ত্র যখন বলা হবে এ তস্মৈ বস্ত্রায় নমঃ বলে বস্ত্রে জলের ছিটা বা ফুল দিয়ে সেই বস্ত্র হাতে তুলে নিয়ে আচ্ছাদন দেবীর সম্মুখে আরতি করতে হয়। পুষ্প ওম পুষ্পায় নমঃ বলে এই পুষ্প দ্বারাই দেবীর সম্মুখে আরতি করতে হয়। বিশেষ করে পদ্ম পুষ্প হলে কিন্তু বেশ হয়। দেবীর 4 বার পদতলে, নাভি দেশে 2 বার এবং মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার। তার প্রদীপ বা কর্পূর আরতি করার নিয়ম, যে কোনো আরতি কিন্তু 7 বার এইভাবে করতে হয়। আরতি তাই আজকে অনেকেই জানতে না আরতি কিভাবে করবে, আমি অবশ্যই তোমাদেরকে জানালাম আরতি কিভাবে করতে হয়। যার অবশ্যই আরতি করার সময় আচমন করে বিষ্ণু স্মরণ করে তারপর কিন্তু আরতি সাজানোর পর সেগুলোকে পুজো করে নিয়ে এক দ্রব্যকে এক বার করে আরতি করতে হয়। কিন্তু অবশ্যই শাস্ত্রে কোথাও নেচে নেচে করে, সেটা তুমি নাচো কাঁদো যাই করো না কেন, কিন্তু বিষয়টা হচ্ছে শাস্ত্রের বাইরে কি যাই করলে কিন্তু সেই পুজোর ফল কিন্তু হয় না। এই হচ্ছে আজকের প্রোগ্রামে। তোমরা অবশ্যই আরতির বিষয়ে জানতে পারলে, এরকম আরো বিষয় অনেক আমি নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার করে দেবো।
আর সময় নেই। আজ এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সৎসঙ্গে যুক্ত থাকো। জয় রাম, জয় তারা বলে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত করি। জয় মা, জয় মা, জয় মা।